হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সিলেবাস নিয়ে, অর্থাৎ WBSU অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 2 এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু মূলত আজকের এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই সিলেবাসের যে টাইটেলটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে এসপেক্টস অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি। এটাই মূলত তোমাদের সিলেবাসের কিন্তু টাইটেলটা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমেস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস। এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমেস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা, তোমাদের কিন্তু যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ইউনিট রয়েছে, টোটাল 7টা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? আচ্ছা, ইউনিট নাম্বার 1-এ কী রয়েছে দেখো। ইউনিট নাম্বার 1-এ রয়েছে হিউম্যান এভলিউশন। এখানে রয়েছে প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক যে কালচারটা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে ইউনিট নাম্বার 2। দেখো, ইউনিট নাম্বার 2-তে রয়েছে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন ইন মেসোপটেমিয়া। এখানে বলেছে আপ টু দ্য আক্কাদিয়ান এম্পায়ার, স্টেট স্ট্রাকচার, ইকোনমি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবং রিলিজিয়ন। অর্থাৎ ব্রোঞ্জ যুগের যে সভ্যতা রয়েছে, বিশেষত সেখানে আছে মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে? এখানে কি দেখবো আমরা, স্টেট স্ট্রাকচারটা কি রয়েছে, রাষ্ট্র কাঠামোটা কি রয়েছে, ইকোনমি অর্থাৎ অর্থনীতিটা, ঠিক আছে, তারপরে রিলিজিয়ন, এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো রয়েছে ইউনিট 2-তে। ইউনিট 3-র মধ্যে রয়েছে নোম্যাডিক গ্রুপস ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া। এখানে রয়েছে ডিবেট অন দ্য অ্যাডভেন্ট অফ আয়রন অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস। ঠিক আছে? আচ্ছা, ইউনিট নাম্বার 4-এর মধ্যে রয়েছে পলিস ইন এনশিয়েন্ট গ্রিস। অর্থাৎ পলিস যেটা রয়েছে এনশিয়েন্ট গ্রিসের, প্রাচীন গ্রিসের যে পলিস, অর্থাৎ পলিস বলতে নগর রাষ্ট্রকে বোঝানো হয়, তো সেই পলিস সম্পর্কে রয়েছে ইউনিট নাম্বার 4-এর মধ্যে। এখানে রয়েছে এথেন্স অ্যান্ড স্পার্টা, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, দ্য পেলোপনেশিয়ান ওয়ার, পেলোপনেশীয় যে যুদ্ধটা রয়েছে সেটা সম্পর্কে রয়েছে। আচ্ছা, ইউনিট নাম্বার 5-এ রয়েছে ইকোনমি, সোসাইটি অ্যান্ড কালচার ইন এনশিয়েন্ট গ্রিস। অর্থাৎ প্রাচীন গ্রিসের যে ইকোনমি অর্থাৎ অর্থনীতি, সোসাইটি অর্থাৎ সমাজ এবং কালচার অর্থাৎ সংস্কৃতিটা রয়েছে প্রাচীন গ্রিসে। ঠিক আছে? ইউনিট নাম্বার 6-এ রয়েছে দ্য রোমান রিপাবলিক। এখানে রয়েছে দ্য প্রিন্সিপেট অ্যান্ড যে এম্পায়ার, বলেছে পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেই বিষয়টা রয়েছে, অর্থাৎ শাসন ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ইউনিট নাম্বার 7-এ রয়েছে ইকোনমি, সোসাইটি অ্যান্ড কালচার ইন এনশিয়েন্ট রোম। অর্থাৎ প্রাচীন রোমের যে ইকোনমিটা, অর্থনীতি, সোসাইটি অর্থাৎ সমাজ এবং কালচার অর্থাৎ যে সংস্কৃতি রয়েছে, মূলত এই বিষয়টা রয়েছে ইউনিট নাম্বার 7-এ। তাহলে সিলেবাসটা কিন্তু খুবই ছোট রয়েছে, কিন্তু সিলেবাসের মধ্যে টপিকগুলো কিন্তু একটু মানে ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু রয়েছে। তো সমস্ত সিলেবাসের মধ্যে সিলেবাসের টাইটেল কি রয়েছে, কটা ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে কী কী টপিকসগুলো রয়েছে, এটা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।